মসজিদে আজকে আপনাদের মাধ্যমে আমি স্পষ্ট জানাই দিতে চাই, মসজিদের ইমাম সাহেব অথবা হাফেজ সাহেবের তারাবির হাদিয়ার নাম দিয়া যদি কোনো টাকা তোলে, এই টাকা মসজিদের ফান্ডে যদি জমা করে আর এটা জমা রাখে, মসজিদের ফান্ডে জমা করে, হারাম হারাম হারাম। আর এই কারণে মসজিদের কমিটির সভাপতি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সে বিশ্বাসঘাতক, সে নিমুখ হারাম এবং সে আমানতের খেয়ানতকারী। কিভাবে আমার নামে টাকা তুলবেন, তারাবির নামে টাকা তুলবেন, আপনি এই টাকা মসজিদের ফান্ডে কেন জমা দিবেন? এটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হলো কিনা বলেন? এমনিভাবে সমাজে আমাদের কমি মাদ্রাসার মধ্যে আমি বলি, অধিকাংশ বলবো না, 60% 40% কমি মাদ্রাসার মধ্যে জাকাতের টাকা তোলা হয়। জাকাতের টাকা তোলার পরে এই টাকাটার হকদার কে ভাই বলেন তো? গরিব মিসকিন অসহায় ছাত্র। লিল্লা বোর্ডিং যেখানে, সেখানে আমার মনে হয় প্রত্যেকটা কমি মাদ্রাসায়, আপনাদের মাধ্যমে আমি জানাই দিতে চাই, প্রত্যেকটা কমি মাদ্রাসা যদি লিল্লা বোর্ডিং এর টাকা সঠিকভাবে খরচ করে, আল্লাহর 30 দিন ছাত্ররা গরুর গোশত দিয়ে পেট ভরে খাইতে পারবে। এত পরিমাণে জাকাত আসে, কিন্তু ছাত্রদের কপালে আজকে সপ্তাহে একদিন গরুর গোশত জুটে না। এই টাকা নিয়ে কি করে? উস্তাদের বেতন দেয়। এই টাকা দিয়ে অনেক মুহতামিমরা আছে, অনেক কমি মাদ্রাসার শিক্ষক যিনি প্রধান আছে, ওই টাকা দিয়ে বিল্ডিং করে। বিল্ডিং করা যায় হবে? যেই টাকা যেভাবে আসে সেই টাকা সেই খাতে ব্যয় করতে হবে। লিল্লা বোর্ডিং এর টাকা, লিল্লা জাকাত ফিতরা, এটা আপনি লিল্লা বোর্ডিং ছাড়া, গরিব মিসকিন অসহায় ছাত্র ছাড়া আপনি তৃতীয় নম্বর কোনো কি নাই, পথ আপনার নাই। যে কথাটা আমি বলতেছিলাম, আরেকটা বেদাতি কাজ যেটা আমাদের সমাজে হয়, সমাজে বেদাতি কাজটা কি বলেন তো? ওই যে বললাম তারাবির টাকা তুলে, ইমাম সাহেবের হাফেজ সাহেবের নামে তারাবির টাকা তুললে কি করে? এই টাকা 3টা 4টা 5টা ভাগ করে একটা ভাগ হাফেজ সাহেবদেরকে দে, আর 3টা ভাগ আরেকটা ভাগ খাদেমকে দে, তারপরে আরেকটা ভাগ মসজিদের ইমামকে দে, 5 ওয়াক্ত যে পড়া তাকে দে, কয়েকটা ভাগ করে আরেকটা ভাগ তারা মসজিদের ফান্ডে রেখে দে। এই অধিকার কে দিছে আপনাকে? এই অধিকার কে দিছে আপনাকে মসজিদের এই ভণ্ডামি করার জন্য? হ্যাঁ, এই ভণ্ডামি করার জন্য কে অধিকার দিছে? এটা ভণ্ডামি না? আপনি তুলবেন হাফেজ সাহেবের নাম কয়া আর মসজিদের ফান্ডে রাখবেন।